স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 45 পৃষ্ঠা থেকে 18 নম্বর প্রশ্নটি। এখানে বলা হলো স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। তাহলে পানির চেয়ে স্বর্ণ কত গুণ ভারী? 19.3 গুণ ভারী। এটা আমরা মনে রাখবো। আয়তাকার একটি স্বর্ণ বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ হলো 6.4 সেন্টিমিটার, উচ্চতা হলো 2.5 সেন্টিমিটার। স্বর্ণবারটির ওজন কত সেটা আমাদের বের করতে হবে। তো 18 নম্বর প্রশ্নের জন্য যে কাজটি করব আমরা শুরুতে, আমরা স্বর্ণবারের দৈর্ঘ্য লিখব। স্বর্ণবারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার। স্বর্ণবারের প্রস্থ 6.4 সেন্টিমিটার। স্বর্ণবারের উচ্চতা 2.5 সেন্টিমিটার। তাহলে স্বর্ণবারের আয়তনটা আমরা এখানে বের করতে পারি। অতএব স্বর্ণবারের আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন হলো উচ্চতা। তাহলে 7.8 গুণন 6.4 গুণন 2.5 আমরা পেলাম 124.8 ঘন সেন্টিমিটার। এটা আমরা স্বর্ণবারের আয়তন পেলাম। এখন আমরা জানি এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। তাহলে 1 ঘন সেন্টিমিটার স্বর্ণবারের ওজন, যেহেতু স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, তাহলে কি 1 গুণন 19.3 এত গ্রাম। তার মানে কি 19.3 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার স্বর্ণবারের ওজন হলো 19.3 গ্রাম। তো আমরা এখানে বলতে পারি তাহলে অতএব 124.8 ঘন সেন্টিমিটার স্বর্ণবারের ওজন তাহলে 19.3 গুণন 124.8। আমরা এটা গুণ দেব। তাহলে 19.3। তাহলে আমরা পেয়ে গেলাম এত গ্রাম। এখন স্বর্ণবারটা আয়তাকার, যেহেতু ধরো কিছুটা এরকম, তাহলে এটার দৈর্ঘ্য হলো আমাদের কত? 7.8, আর প্রস্থ হলো তোমার 6.4, আর এটার উচ্চতা এখান থেকে এ পর্যন্ত, এটা উচ্চতা যেটা সেটা হলো আমাদের কত? 2.5। তাহলে এই স্বর্ণবারের আমরা ওজন পেয়ে গেলাম, এই পুরো স্বর্ণবারের ওজন পেয়ে গেলাম আমরা 2408.64 গ্রাম।
19 নম্বর প্রশ্নে বলা হলো একটি ছোট্ট বাক্সের দৈর্ঘ্য হলো 15 সেন্টিমিটার আর 2.4 মিলিমিটার, প্রস্থ হলো 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার এবং উচ্চতা হলো 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার সেটা বের করতে হবে। তো আমরা এখানে তাহলে 19 নম্বর যে কাজটি করব, আমরা লিখে নেব পনেরো সেন্টিমিটার 2.4 মিলিমিটার। আমরা জানি যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে সেন্টিমিটার হলো ছোট একক, ছোট একক থেকে যখন বড় এককে যেতে হয় তখন ভাগ করে যেতে হয়। তাহলে আমরা 10 দিয়ে ভাগ দেব, এত সেন্টিমিটার, দুইটাই তখন সেন্টিমিটার হয়ে গেল। তাহলে 15 যোগ 10 দিয়ে ভাগ করলে 0.24 এত সেন্টিমিটার। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 15.24 সেন্টিমিটার। এটা আমরা দৈর্ঘ্য পেলাম। এবার প্রস্থ যদি আমরা বের করি, প্রস্থ, তাহলে এখানে প্রস্থ 7 সেন্টিমিটার আর 6.2 মিলিমিটার। তাহলে 7 সেন্টিমিটার, আচ্ছা আমরা এখানে তাহলে 6.2, এটাকে আমরা 10 দিয়ে ভাগ দিয়ে দুটাই আমরা সেন্টিমিটার পেয়ে গেলাম। আমরা তাহলে এখানে লিখতে পারি 7 যোগ 0.62 এত সেন্টিমিটার। সেক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারি 7.62 সেন্টিমিটার। এবার উচ্চতা হলো তাহলে 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। তাহলে 5 যোগ 8 ভাগ 10 এত সেন্টিমিটার। তাহলে 5 যোগ 0.8 সমান হলো 5.8 সেন্টিমিটার। এখন আমরা লিখব অতএব বাক্সের আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আমরা তাহলে দৈর্ঘ্য বের করে রাখলাম কত, 15.24 গুণন প্রস্থ বের করলাম 7.62 গুণন 5.8। এই তিনটা আমরা গুণ করলে পাবো ঘন সেন্টিমিটার। এখন 15.24 গুণন 7.62 গুণন 5.8, তাহলে আমাদের আসে 673.55 ঘন সেন্টিমিটার।